হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে করব মোরলা মাছের ঝাল। দেখো, কড়াইতে তেল গরম করে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কড়া করে মাছটা আমার ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে তুলে রাখবো। আর মাছগুলো তুলে নেওয়ার পরে দেখো, আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি। এই আলুটা এইভাবে আমি ভালো করে ভেজে নেব। লাল লাল করে আমার আলু ভাজা হয়ে গেলে আমি অন্যদিকে দেখো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আলু আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোও কিন্তু এতে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এটা বেশি রিচ করব না, খুব হালকা পাতলা করে রান্না করব। তার কিছু বিশেষ কারণ আছে। তার কারণ হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার এই রিসেন্ট ডেলিভারি হয়েছে। তো ডেলিভারিতে অবশ্যই আমি কিন্তু কোনো তেল ঝাল মশলা তেমন খেতে পারবো না। তাই সম্পূর্ণ এই রান্নাটা কিন্তু আমি নিজের জন্য করছি। তো সেই রান্নাটা অবশ্যই খুব হালকা পাতলা রান্না হবে। আর এই রান্নাটাও আমি তোমাদের এই কারণে দেখাচ্ছি, যাদেরকে কিছু শারীরিক সমস্যার জন্য তেল ঝাল মশলা বেশি খেতে পারবে না, বা যাদের রিসেন্ট ডেলিভারি হয়েছে তারা কিন্তু এটা খেতে পারো, অবশ্যই খেতে পারো। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস ভুল করেছি, সেখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার এইটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি এই মাছটা দিয়ে দেবো। যখন খুব ভালো মাখা মাখা হয়ে যাবে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো, কেননা আমি একটু ঝোল চাইছিলাম। তাই জন্য আমি আরেকটু জল দিয়ে আমি কিন্তু মোরলা মাছের ঝালটা নামিয়ে নেব। আমার এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। আমি অন্যদিকে কিন্তু আরেকটা রান্না করছিলাম, সেটা হচ্ছে এঁচোড়। যার প্রথম থেকে রান্নাটা আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ হয়েছিল, যেটা আমি খাইনি, আর এটা আমার জন্য রান্নাও করিনি। এটা পরিবারে আরও যারা আছে তাদের জন্য আমি রান্নাটা করেছি। আর খুবই অসাধারণ হয়েছে, বাড়ির লোক সবাই খুব ভালো বলেছে খেয়ে। তোমরাও এইরকম প্রশংসা পেলে রান্না করতে বেশ ভালোই লাগে। দেখো, এখানে আমি করে নিয়েছি এঁচোড়। আলু সেদ্ধ করে, যেরকম সবাই নর্মালি জানে, আলু আর এঁচোড় একটু সেদ্ধ করে ফোড়ন দিয়ে এখানে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে এটা কিন্তু রান্না করে নিয়েছি। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দিলে তো আর অসাধারণ লাগে। যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা আমার ভিডিও দেখো। আর অনেক দিনই আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ বুঝতেই পারছো মাত্র 15 দিন হয়েছে আমার ডেলিভারি হয়েছে। তো আমি একার দ্বারা ভিডিও করে উঠতে পারছিলাম না, এডিটও পারছিলাম না। আমার শরীর খুবই খারাপ ছিল। তোমাদের আশীর্বাদে এখন শরীর খুব ভালো আছে, আমার বেবিও খুব ভালো আছে। তোমরা এবার একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। দেখো, আমাদের বাঙালদের মধ্যে একটা আছে যে একটু খাবারের মধ্যে চিনি দিতেই হবে। তো সেই চিনিটা একটু দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। যখনই দেখো, এখানে যে ঝোলটা আছে এটা যখনই মাখা মাখা হয়ে যাবে আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেব, এঁচোড়টা নামিয়ে নেব। হ্যাঁ, আর যাই হোক, রান্নাটা খেয়ে সবাই খুব ভালোই বলেছিল। আর এখানে আমি আরেকটু স্বাদের জন্য যেটা দিয়েছিলাম সেটা বাদাম। অনেকেই ভালোবাসো, অনেকেই ভালোবাসো না। আমার পরিবারের সবাই ভালোবাসে, তাই জন্যই আমি বাদামটা অ্যাড করেছি এখানে। আর এখানে দেখো, এখানে শাহি গরম মশলা দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা বলি, গোটা গরম মশলা যারা দিতে পারবে না তারা কিন্তু এভারেস্টের এই শাহি গরম মশলাটা দিতে পারো। একদম অবিকল গোটা গরম মশলার মতনই লাগে। অন্য গরম মশলাগুলো ঠিক আমার সেরকম ফ্লেভারের লাগে না। দেখো, নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম। অতি অবশ্যই কিন্তু ঘিটা দিও, কেননা ঘি দিলে কিন্তু এর স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই পাশে থেকো। দেখো, রান্নাটা আমি নামিয়েও নিলাম, খুবই টেস্টি হয়েছিল। তোমরা পাশে থেকো, সাথে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।